চট্টগ্রামে প্রকাশ্যে সাকিব হত্যা, ৪৮ ঘণ্টায় ৮ আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার। চট্টগ্রাম মহানগরী চাঁদগাঁওয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে ৮ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে। গত ২০ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ হতে ৭টা নাগাদ চাঁদগাঁও থানাধীন মোহরা এলাকায় কাপ্তাই রাস্তার মোড়ে একটি স্পর্শকাতর হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তার সারা দেশে ব্যাপক আলোড়ন এবং চাঞ্চল্য সৃষ্টি করে। উক্ত হত্যাকাণ্ডের পর হতেই আমরা আমাদের গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান শুরু করি। তারই ফলশ্রুতিতে আমরা এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ৩ আসামি ইমন, রায়হান, সালমান এবং সহযোগী অপর ৫ আসামিকে চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। র্যাব জানায়, গত ২০ আগস্ট সন্ধ্যায় মুহুরা কামালবাজারের লাইলা কমিউনিটি সেন্টারের সামনে সাকিবকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে হামলাকারীরা। পূর্ববিরোধের জেরে তাকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার আগে একটি মোবাইল ফোন নেওয়াকে কেন্দ্র করে সাকিবের সঙ্গে অভিযুক্তদের বিরোধের সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় সাকিবের বাবা চাঁদগাঁও থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। এরপর ২৩ আগস্ট চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম জেলা এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ১, ২ ও ৩ নম্বর আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করে র্যাব-৭। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মূলত ঘটনার ২ হতে ৩ দিন আগে অভিযুক্ত আসামি রায়হান এবং ইমন তাদেরকে একটি মোবাইল চুরির অভিযোগে স্থানীয় জনগণ সালিশি বিচারের সম্মুখীন করে। এরই জের ধরে আসামি ইমন এবং রায়হান তারা প্রতিশোধ পরায়ণ হয়ে অপরাপর আসামিদের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে ২০ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ হতে ৭টা নাগাদ ভিকটিম সাকিবকে চাইনিজ কুড়াল এবং সুইচ গিয়ারের মাধ্যমে ছুরিকাঘাত এবং কুপিয়ে জখম করে হত্যা করে। ঘটনার পর তারা দ্রুত অপরাপর আসামি আসমান এবং হোসেন তাদের বাইকে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসমূহ নষ্ট করার উদ্দেশ্যে, আলামত হিসেবে নষ্ট করার উদ্দেশ্যে তারা ফয়সালের গ্যারেজে গমন করে। ফয়সালের গ্যারেজটি বোয়ালখালীতে অবস্থিত। পরবর্তীতে ফয়সালের গ্যারেজে তারা অস্ত্রের গায়ের রক্ত মুছে ফেলে অস্ত্রটি সুকৌশলে ফয়সালের গ্যারেজে লুকিয়ে রাখে। দেশীয় তৈরি চাইনিজ কুড়ালটি ফয়সালের গ্যারেজে সুকৌশলে লুকিয়ে রেখে অপর অস্ত্র সুইচ গিয়ার ছোড়াটি আসামি ইমন তার সাথে করে নিয়ে তার মামার বাড়ি হাটহাজারিতে লুকিয়ে ফেলে। যে ঘটনাস্থল হতে যে 2টি বাইকে করে পালিয়েছিল ওই 2টি বাইক আটক করি এবং আসমান এবং হোসেনকে গ্রেফতার করি। আসমান এবং হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত দেশীয় তৈরি চাইনিজ কুড়ালটি ফয়সালের গ্যারেজ হতে উদ্ধার করি এবং ফয়সালকে আটক করি। পরবর্তীতে ফয়সালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি বাকি 5 আসামি কক্সবাজারের ঈদগাঁও থানা এবং চকরিয়া থানায় অবস্থান করছে। আমরা প্রথমে কক্সবাজারের চকরিয়া থানা হতে আসামি রায়হান এবং রবিউলকে গ্রেফতার করি এবং তাদের মাধ্যমে জানতে পারি আসামি শহীদ, শাহেদ, ইমন এবং সাকিব তারা তাদের নানু বাড়ি ঈদগাঁও থানায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে ঈদগাঁও থানায়ও অভিযান করি এবং অভিযান করে সেখান থেকে আসামি ইমন, শাহেদ এবং সাকিবকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা উক্ত ঘটনায় জব্দকৃত সকল আলামত এবং আটককৃত সকল আসামিকে পরবর্তী সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে চাঁদগাঁও থানায় হস্তান্তর করব।